সিক্রেট মশলাটার সাথে ভালোবাসে না। আমি জানি গোলাপি মানে পিঙ্ক, সে আমারে বলে বেবি পিঙ্ক, জুয়ান পিঙ্ক। এবং শুনে কি হয়েছে, যখন ওকে ক্রস করলাম তখন এক সেকেন্ড আমি খালি হীরাকে বলছি, আচ্ছা আমি কি দেখলাম, তুমি কি দেখছো? যেমন আমার নাম আন্দোলন, আমার ছোট ভাইয়ের নাম সংগ্রাম, বোনের নাম বিপ্লব, বড় ভাইয়ের নাম মজিদ। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। দুপুরের দিকে বের হলাম, যাবো একটু বসুন্ধরার দিকে। বসুন্ধরার দিকে কিছু কাজ আছে, সেগুলো শেষ করবো। রাস্তাঘাটে সব কাজ করতেছে, ভিড় অনেক। স্কুল ছুটি তো এলাকায় অনেকগুলো তোমার হচ্ছে ছোটো বাচ্চাদের লিটল অ্যাঞ্জেলস সব ছুটি হচ্ছে, তোমার জ্যাম থাকে। ফার্স্টটায় মেট্রো রেলের কাজ চলতেছে, কমলাপুরের সাইডে কাজ চলতেছে মেট্রো রেলের। এটা হলে যাতায়াত ব্যবস্থা ভালো হয়ে যাবে, ভিড় কমবে। আমি শুনেছিলাম যে তোমার লাস্ট মতিঝিল যে লাস্ট স্টপেজ ছিল না মেট্রো রেলের, ওইটা তোমার কমলাপুর পর্যন্ত আনবে। তাহলে যে কেউ ধরো কেউ যদি রেলে চায় তাহলে সত্তরা থেকে ইজিলি চলে আসবে মেট্রো রেলে। এটা এখন এটাও মনে হয় কানেক্ট করবে। এদিকে সব কাজ চলতেছে, রাস্তা বড়। সেখানে গ্যাঞ্জামের জায়গা, এই জায়গাটা ট্রেন আসে যায়, মানে খুব তাড়াহুড়া। এই জায়গাটা আমার একটু ভয় লাগে। হ্যাঁ, হাসো কেন? হাসি কারণ আমি ধরো যখন রংপুরে থাকি, তোমাদের রেল স্টেশনের দিকে যখন যাই, তখন আমার এই জায়গার কথা মনে পড়ে সবসময়। আর আমি সবসময় এই জায়গায় অত গ্যাঞ্জাম না, এখানে তো বাবা আমাদের কার আগে এখানে যাবে? না চারটা রাস্তারই তো, মানে এই পাশে দুই রাস্তা, ওদিকে তিনটা রাস্তা, তিনটা মুখ। একটা হচ্ছে তোমার খিলগাড়ির দিক দিয়ে আসে, একটা হচ্ছে তোমার তালপাতার দিক দিয়ে, আরেকটা ওই তো ওই রোডে গ্যাঞ্জাম বেশি। রোড, আর এখানে দুইটা। এগুলো আজকে একটু ভালোই পাইলাম। আজকেরও ওয়েদার মেঘলা। লাস্ট কদিন ঢাকায় বৃষ্টি পাইছি আমরা, আজকেও বৃষ্টি আসবে একটু পর। তবে আমরা রংপুরে থাকা অবস্থায় ভাবছিলাম ঢাকায় আসলে প্রচন্ড গরম পাবো, কিন্তু তার উল্টা হয়েছে। রংপুরে থেকে ঢাকায় হ্যাঁ, গরমটা কম আছে। কম আর বৃষ্টি পাইছে এটার। তো বসুন্ধরায় এসে টুকটাক শপিং করা হলো, কোন খেতে আসলাম ইন্ডিয়ান মশালা। আমি একটা প্লেটার অর্ডার দিয়েছিলাম 300 টাকার। রাইসের পরিমাণটা ভালোই দিয়েছে। মালাই মালাই ভোগ, এটা মানে সিগনেচার আইটেম ওদের। রসমালাই, মালাই চপ, এটা রসগোল্লা, স্পঞ্জ, এটা মালাই চপ। ও, মালাই চপ। এটা স্বাদ বেশি না, এটা স্বাদ বেশি। রাতের দাওয়াতে যাচ্ছি রূপার ফুপু বাসায়। ছোটো ফুপি বড় ফুপি সবাই একসাথে থাকে, সেখানে যাচ্ছি। ঢাকায় আসাতে অনেকবার বলেছিল, যাওয়া হয়নি। এবার সময় সুযোগ করে আজকে বের হয়ে গেলাম। এটা হচ্ছে কি আমার একমাত্র ফুফাতো বোন, সব থেকে বড় সামনে আপু হচ্ছে আমার বড় ফুপি। সবাই আমার ফুপির জন্য দোয়া করবেন। এটা হচ্ছে সামনে আপুর বড় মেয়ে রায়ান, এটা হচ্ছে ছোট ছেলে তায়ান। হ্যাঁ, এটা আমাদের দুলাভাই। সামনে আপুর হচ্ছে কি হাজবেন্ড, এটা আন্দোলন ভাইয়া। ঠিক আছে, অনেক জনপ্রিয় ভাষা বলতে এক নামে আন্দোলন ভাইয়া। আমি ভাবছি ও ঘুমাচ্ছিল মনে হয়। আমার হচ্ছে তিনটা ফুপু, একটা ফুপু মারা গিয়েছে, মেজর ফুপু। বড় ফুপুর সাথে একটু আগে আপনাদেরকে পরিচয় করে দিয়েছি। এটা হচ্ছে সব থেকে আমার ছোট ফুপু, আমার বাবার ছোট বোন আর কি, আমার বাবার থেকেও ছোট। আমার দুই ফুপি এখানে একসাথে থাকে। মেজর ফুপি থাকে চিটাগাং, উনি মারা গিয়েছে আমার দাদার আগে। থেকে আমার এখন ফুপা বড় ফুপু, মানে আমার বড় ফুপা হয় আর কি। না, বড় ফুপা হয়, বড় ফুপা না, বড় ফুপা হয়, হয় বড় ফুপা, বড় ফুপা হয় হয়। এটা তার বড় ফুপা হয়, বড় ফুপা না। কেন এটা ওরা ল্যাঙ্গুয়েজের সমস্যা। হ্যাঁ, একটু আছে। একটু না অনেকটাই। ইনি আমার বড় ফুপা। এবার ঠিক আছে? ঠিক আছে, এবার ঠিক আছে। তুমি বলতে বলছো আমার স্বামী আপুর বাবা, বাস তোমার আরো কষ্ট হলো। অথবা বলো যে আমার বাবার বোনের জন্য। এটা আরো পেঁচা, এটা বুঝবে না মানুষ।
তুমি এখন দাবি করবা আর কি তুমি করবো না কেন দাবি? আপনারা আমাদের কাগজে কলমে তো আছে, তাহলে দাবি করবো না কেন? তো সাক্ষী হ্যাঁ, বাবা ছিলেন যে ও সাক্ষী উকিল বাবা। উকিল বাবা ও তাদের সমস্যা সমস্যা তো অবশ্যই আছে, এই যে বললাম কাগজে কলমে তো প্রমাণ আছে। হাতটা এত সুন্দর। মুখের দিকে যখন তাকাইছি মানে এগুলো তো দুধের মতো সাদা, মুখে এই পর্যন্ত দাড়ি, উপরের টুকু মহিলা, নিচের টুকু পুরুষ, মানে এই একটু পুরুষ আর একটু মহিলা। আমি জাস্ট মানে শুনো, এটা একটা 12টার দিকে, এবং শুনে কি হয়েছে যখন ওকে ক্রস করলাম তখন 1 সেকেন্ড আমি খালি হীরাকে বলছি, আচ্ছা আমি কি দেখলাম, তুমি কি দেখছো? ও বলছে হ্যাঁ। এখন তো তুমি ঘুরে তুমি দেখছো? হ্যাঁ দেখছো। আমি বলতেছি না বড় আমি কি দেখি পরে ও আমি ওদের কাছে ঘুরে যাবো, আমি কিছু তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, আমার চুল মুছায় তাড়াতাড়ি চলে। কারণ ওটা আমি কোন area? স্পষ্ট দেখছি একদম উপরে মানিকদার এরিয়া মানিকদার। এবং তখন এখানে ওয়াজ হচ্ছিল, বুঝছো, ওয়াজ হচ্ছিল। এবং ওইটা কি আসলে কি আমরা আমার ননাসের মেয়ে আবার এখানে কোচিং করে, আর ওর ফ্রেন্ড আছে, এরকম কোনো কেউ আছে কিনা আজকে থেকে রাত্রেবেলা ইয়াতে ছিল না, বাইকে ছিল, রানিং ছিল না, রানিং হইলে এত কিছু খেয়াল স্পিড করবে বেশি না তো ওখানে কত 20-25 স্পিড এলাকার রাস্তা তো তোমার তো এলাকার এলাকার রাস্তা আর ওইখানে এবং একটা কথা হচ্ছে ওইখানে একটা ছিল কালভার্টের মতো ছিল, কালপাটনা ডেজারের পাইপ বসাইছে দুই সাইডে বালি দিয়ে অনেক উঁচু করে রাখছে যেন ওখানে গেলে স্পিড কমাতে ওইখানে হবে কমাতে হবে, মোটামুটি ভালো ছিল। আরে মূলত বিষয়টা হলো যে কি ও যখন বলছে তখন আমিও দেখছি বিষয়টা ভয়ঙ্কর না? কিন্তু ভয়ঙ্কর ছিল আমি দেখার সাথে সাথে আমার একটু শিওরন হয়েছে শরীরে হ্যাঁ, কিন্তু অস্বাভাবিক কিছু দেখলে ইয়ে লাগে না কিন্তু আমার কাছে লজিক পাইছি আমি সাথে সাথে ওই কিছু মহিলাদের মোজদারি ওঠে না 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 ইম্পসিবল। আমার কাছে এরকম মনে হয়েছে তো বুঝানো ওর আমি- রাত্রেবেলা তুমি আমি আকাশি গাছ আমি স্পষ্ট দেখছি। না ভাইয়া, ওই জায়গাটাতে ইয়া ছিল, আমি যে এবার তো ল্যাম্পোস্ট আছে, ল্যাম্পোস্ট আছে ওই জায়গাটা। ওই জায়গাটা পুরো খালি। ও দৌড়া গেছিল। হ্যাঁ গেছে। পরে আমরা তো এবারও আসলাম, এবারও। সাথে সাথে বললাম তুই ঘুরে যাই আসলে বিষয়টা ক্লিয়ার হয়ে আসবি পরে দিও না 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 কারণ আছে, ক্লিয়ার হতে পারলাম না, রহস্য শোনো, রয়ে যদি গেল ধরো আমার পুরো শরীরে সবথেকে গুজবাম উঠে গেছে, মানে ওনাকে দেখে মোবাইলে না, মানে বাইকে যাচ্ছিল তখন। মানুষকে দেখে আর বেশ বলছি তুমি অন্যরকম হয় আরো দেখো বেশি। গাটা আমি বোরখার মতো একটা এটা ওয়াজ শুনতে আসছিল ভাই জিঙ্গা আছে আর ওয়াজ শুনতে আসছিল ছিল, আর গলা একটা আকাশি কালো খুব সুন্দর জর্জেট ছিল, মানে নাক থেকে কপালে পুরো ফর্সা পুরো মেয়ে, আর নিচে থেকে পুরো মানে তোমার রাস্তা ক্রস করতেছে এরকম আমি ব্যাগে দেখাই না। তাহলে নৌকা দিয়ে গিয়ে ওই বন্ধুদের সাথে সবাই ওখানে আসতো, কেউ আসতো কেউ আসতো না, ওখানে বসে এই যে বন্দিপাড়া বাজার তুই তো বনশ্রী গেল না বন্দিপাড়া বাজারের ভিতর দিয়ে নৌকা ঢুকে দিতাম ফুবু বাসায় এসে সব গল্প চলছে, নাস্তা রাস্তা করে গল্প করলাম এবং রাতে খাওয়া দাওয়া করে একবারে বাসায় যাব। ফুপি হচ্ছে অসুস্থ, ফুপিকে দেখার জন্য এসেছি। আলহামদুলিল্লাহ আগের থেকে একটু ভালো আছে, সবাই দোয়া করবেন। শাওন ভাইয়া হচ্ছে পাখি পালে, বাজারি গান না? আল্লাহ সব তো সেম কালার। 7টা ভিতরে মনে হয় আছে, ও ওই পাশের কালার। ওই যে ও ঢুকে যাচ্ছে, দেখো রুমে ঢুকে গেছে। একদম। এদিকে দেখো একটা ইয়ে আছে। তোমরা ঘুমাও না কেন? কাকটাল আছে তো এই যে দুইটা। এই তোমরা লুকাই আছো, কেমন আছো? ফাইন কালার তো, এই যে নিচেরটা কামিয়ে পুরো নিজের কালারের মতো কাকটাল। হ্যালো দেখো না, ও হাই, দোলনায় বসছে। তুমি ঘুমাও নাই? কই? এটা দেখো না, ও দোলনা খাচ্ছে। ও দোল খাচ্ছে এটা, আর দোলাটা তো সুন্দর। আরে সেই দোল খাচ্ছে, ওরা দোলনা পছন্দ করে। আর দুটো রিং লাগানো। এদিকে চলে আসো, এই দেখো কে আসছে। এই দেখো এই মই উঠলো এটা। এই হ্যালো, দেখ কথা বলতে আসছে, দেখছো? হাই, হ্যাঁ হ্যালো, কেমন আছো? হ্যাঁ এটা হ্যালো এই যে এদিকে চলে আসো আপু। হ্যালো তায়ান, বাবু কেমন আছো? তায়ান কেমন আছো? আমি আপুর ছেলে। কেমন আছো? এইটা হচ্ছে ওর বোন। আপু অনেক কিছু রান্না করছে, সবাই খাবো, বসেন সবাই। বেশি কিছু করতে পারি না রে, বাচ্চা তো অনেক কিছু করছে। 4টা বাচ্চা, আমার 3টা বাচ্চা। রান্না মজা হয়েছে, রান্না মজা তাই না? শুনো? এখানে একদম মুরগিটা একটু স্পেশাল কি যেন মশলা দিচ্ছে, খুব মজা হয়েছে। বাসায় কি দিছিল? আমি কোনো secret কিছু দেই না। গেট দিয়ে বের হলে সিক্রেট মশলাটা সাথে ভালোবাসে না, ওইটাই সিক্রেট মশলা। আসলে সত্যি, কিন্তু আমি কিন্তু খুব ভালোবাসা দিয়ে যত্ন রান্না করবেন তখন বুঝবেন। কিছুই দেই না, কিন্তু খুব ভালোবেসে রান্না আমার করি। আম্মা বলতো ওইটাই স্পেশাল মশলা। এই কোটি সরো না
জি আমি বিয়ের পরে আমরা তো যৌথ পরিবার ছিলাম, হ্যাঁ, চার ছিলাম ভাই মানে কি চার বোন। এখন আছে? হ্যাঁ, হ্যাঁ। অর্ধেক চার আমরা তো বোন। চলে গেছে, দুই ভাগ। কয় ভাই জানি ভাই? আমরা 5 আগে 22 জন ছিলাম, 22 জন। ভাইজন একসাথে খাওয়া আমরা করি। 4 বউ তো একসাথে। স্বামী যখন আসে তখন 3 বউ তো মানে তোমার রান্না বান্না ব্যস্ত। আম্মা স্বামীকে দায়িত্ব দিচ্ছে, তোমার কাজ হলো পড়ালেখা করা আর হলো ছোট বাচ্চাদের দেখাশোনা করা। আচ্ছা, হয়ে আচ্ছা। গেছে। তখন তো আপু পড়াশোনা করছিল হ্যাঁ, যখন বিয়ে হলো, হ্যাঁ তখন তো হ্যাঁ, আমি- তারপরে first আমার year, আম্মা first year। বলছিল, আম্মা বলতো যে স্বামী একদিন দেখবি এমন মানে রাঁধুনি হবে, দেখবি যে 40-50 জন উঠতেছে কোনো হ্যাঁ, ব্যাপার না। আসলে যদি বাজার আল্লাহর থেকে রহমতে, আল্লাহর রহমতে। যদি বলে রাতে আসবে 40 জন, জাস্ট দিনে বললে করছে, হবে আমাকে। এটা করছে। আমি করছি। বুঝতে পারছি। আমার বাসায় বলো, এখানেই বলো না, এটা হয়ে যায়। আমি আমার ফার্স্ট রোস্ট করছি 40 জন। মানে স্পেশাল নিড আছে ওর, ও হালকা মানে মাইন্ড অটিজম আছে। সায়নের বয়স হলো এখন 13, কিন্তু ওকে ট্রিট করতে হবে 8। মানে বুঝতে পারছি, হ্যাঁ। বুঝে না, এমনি বুঝতে কিন্তু পারছি। সব পারে, আচ্ছা, খাওয়া আচ্ছা। দাওয়া হাঁটা চলা সব ঠিক আছে, কিন্তু একটু introvert। বুঝতে পারছি। একা একা থাকতে পছন্দ করে। কিন্তু আবার 2 দিন থাকলে তোমরা তখন আবার free হয়ে যাবে, হ্যাঁ। এটা তো আমার আমাদের সুস্থ ভাইয়ের ছেলে বাচ্চাদের মেয়েদের মধ্যেও সাথে আছে। আবার free। সুস্থ বুঝতে পারছি। বাচ্চাদের তার কাজিন মধ্যে আমরা একটা দেখা issue। যায় হ্যাঁ। মেহমান আসলে কিন্তু অনেক অনেক হইতে একটু সময় সময় লাগে। লাগে। সময় লাগবে, হ্যাঁ, হ্যাঁ। আপু 10-15 মিনিট statue। এদিকে সম্ভব বলে না, এই এদিকে সম্ভব ও ভাইয়া কিনতে না বুঝে না। সে খাবে না, আসলে খাবে না। রাতে এমন না যে আমার সাথে মা, খাবে, ব্যাপার খাও এরকমও মিশে। না। সে খাবে, বাট মানে আরাম করে আরাম রিল্যাক্স করে তুমি খাবে, একটা ছেলে তো relax কমাই আমরা খাইলে কি 3 আঙ্গুলে খাই দিব। হ্যাঁ আলাদা খাইলে আপনি আমাদের সামনে এইভাবে খান, আমরা কিছু মনে করবো না। জল দিব। তখন 8 দিন কিসে? তো খুশি করে এরকম দাও আমাকে। যে হ্যাঁ রান্না ভালো হয়েছে, তো একটু পরে বলতাম তোদের কিনতে ভালো হচ্ছে কিনা। আমাদের এখানে মুসলিমবাদের একটা গরুর যে বিক্রি হয়, তোমার একটা গরু 1 ঘন্টার মধ্যে শেষ। ভাইয়া বসো, খাবে না? চালাকি করা যাবে না চালাকি করা যাবে না কোনটা? এই যে ভালো। আমাকে হেল্প করে দিল হালুয়া আচ্ছা, শোনো। হালুয়া, এটা কোনো খাবার? শোনো শোনো আচ্ছা ওরা বছর একটা এই, ভাইয়া শোনো এই তোমাদের তোমাদের কি সব কিছু আমি বলতে পারবো। তোমার কয়টা বলতে পারবো? তুমি এখন যে বাইটা কত ভাইয়া হেরে গেলেন কিন্তু, না হেরে গেল কিন্তু। আমি ভাবছেন বলতে পারতেছো না একটা। আচ্ছা তুমি বলো তো আপুর প্রিয় রং কি কোনটা? রং হবে কোনটা সবচেয়ে বড় কথা হলো যে রং করে ওটাই ভালো লাগে। আমি একটা রং বলে আরেকটা রং আমি জানি না। এই নাও, এই নাও, এই নাও। না, তুমি জানো আমার প্রিয় রং কি? অবশ্যই জানি। কি? তোমার সাদা প্রিয় রং, তারপর কমলা প্রিয় রং, তারপরে কি হয়েছে? পিঙ্ক 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 সাদাটা আরে হ্যাঁ সাদাটা হয়েছে। পিঙ্ক কালার প্রিয় রং। না, আমার পছন্দ যেটা হয় সেটা আমার follow করি। আরো একটা ফেভারিট কালার তোমার পছন্দ, আমার পছন্দ। নীল রঙের, নীল রং। না, আমি তাহলে তাইলে হয়ে গেছে আমার নোট কালার, গোল্ডেন কালার। এই আমাকে এখন বলো আমি যে বলতেছি নুট নুট আমি জানি গোলাপি মানে পিঙ্ক। সে আমারে বলে বেবি পিঙ্ক, জুয়ান রূপা পিঙ্ক, পিঙ্ক, আবার কি নূপুর পিঙ্ক? পিঙ্ক। কালারের নাম নতুন শুনতেছি। আসলে তখন কনফিউজ হয়ে যাচ্ছে। Confused না হওয়া। আমি মনে কালার ব্ল্যাক, আমি মনে করু কালার থেকে। কালার ভেরিয়েশন আছে। তোমার রং তো 7টা, হ্যাঁ, ওটা থেকে ভেরিয়েশন হইতেছে অনেকগুলো, ঠিক না? ছেলেরা একটু কালার কমই চেনে আমি হ্যাঁ, হ্যাঁ, এটা কালার স্বাভাবিক। মানে হলো আমরা শুধু 7 রং চিনি, অন্য রং চিনি না। আর আমি অপশন দিলাম তোমাকে আচ্ছা, এগুলোর মধ্যে জিজ্ঞেস হ্যাঁ করো। সেটাই বললাম হ্যাঁ। সব 3টা অপশন দিলাম গরু মুরগি মানে এগুলোর ভিতরে রোস্ট আর মাছ এই 3টার ভিতরে পছন্দের খাবার কি বলো আমি ভাইকে আমি বলে দিই গরু গোস্ত গরু গোস্ত, বলে দিলাম তারপরে মুরগি, দেন মাছ। না, পোলাও, এই পোলাও, নাই। মাছ। না, মাছ তো প্রিয়। তুমি একটু তোমাকে আমি কিন্তু কিছু প্রশ্ন না, করতে না, না, চাই না কিন্তু গরু গোস্ত থাকলে এখানে মাছটা কেন আসবে? মাছ আসবে না। ওই যে মাছ তোমার আসবে? না। কিন্তু তোমার ভাই, রাখুন না ভাই, আমার খুব পছন্দ মাছ ভাজা। অবশ্যই। সেটা গরু থাকলেও ফেল। এটা ভাই এখন এটা হইলো এটা হইলো এটা ঠিক আছে। মাছ পছন্দ করবে জানি, জানি এটা। মাছটা তো মাছ তো সবার পছন্দ। সবার পছন্দ। এই যে মাছে ভাতে বাঙালি জানি না। ভাইয়া কিন্তু পড়ে দিতেছে। না, পড়ি জন্য না। মাছে ভাতে বাঙালি এটা তো বলতে হয় নাকি? হ্যাঁ, সব পছন্দ। হ্যাঁ? ঠিক আছে ভাই। ভাইয়া আব্বা আবেনো। আব্বা ভাইয়া ছিল, হ্যাঁ। আপনার নাম যে আন্দোলন, এই আন্দোলন নামের পিছনের রহস্যটা আমরা জানতে চাই। হলো, আগে ভাই বোনের নামটা শুনি। হ্যাঁ, যেমন আমার নাম আন্দোলন, আমার ছোট ভাইয়ের নাম সংগ্রাম, বোনের নাম বিপ্লব, বড় ভাইয়ের নাম মজিব। কারণটা হলো আব্বা ফ্রিডম ফাইটার ছিলেন, আব্বা পাকিস্তানি বিমান বাহিনীতে ছিলেন, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এরা আব্বারা সব এক ব্যাচের ছিলেন।
পরে কি করলো, ওই ওনারা প্ল্যান করে আসতেছিল, আব্বা হেলিকপ্টার নিয়ে আসতেছিল, ওনারা ফাইটার নিয়ে আসতেছিল। তো ওই সম্মতির রহমান আঙ্কেল ওই ক্র্যাশ করে, আব্বারা মানে সবুজবাগে হেলিকপ্টার নিয়ে ল্যান্ড করতে পারে। তো এই হিসাবে আব্বা মানে ইয়া ছিল। কিন্তু আমার বড় ভাইদের যে নাম, সবার বড় ভাইয়ের নাম হলো হাবিব, হ্যাঁ মেজর ভাইয়ের নাম হলো মাহবুব। দেন আব্বা শুরু করছে, তারপরে দেশপ্রেম শুরু হয়ে গেছে। আব্বা দেশপ্রেম শুরু হয়ে গেছে। হ্যাঁ, তা বাকি পরবর্তীতে যদি আরো কিছু আসতো, ধর্মগড় আসতো, হ্যাঁ স্ট্রাইকার কাফি আসতো। কারফিউ আসতো। তাহলে কিন্তু হ্যাঁ, তারপরে আরো কিছু আসতে পারতো। যাক যাক। আঙ্কেল করে ধন্যবাদ, ওই জায়গায় আটকে আসতে গেছে, আমার 90 সালে চলে গেছে। এখানে গল্প হচ্ছে সবার সাথে খাওয়া দাওয়ার পরে। না, আমরা তো 8 ভাই বোন ছিলাম, এই- আমার সবার বড় বোন মারা গেছে। এই হিসাবে কিন্তু আমাদের ভাই বোনদের নামের মধ্যে হিস্ট্রি আছে। আমার বড় বড় নাম হলো মুক্তা, তারপরে ভাই মানিক, তারপরে রতন, তারপরে হীরা। আমাদের ঘরে। তোমার একদম- আব্বা ইয়াং কালে সে হলো ওই যে এই মঞ্চ নাটক করতো। হ্যাঁ হ্যাঁ সেই হ্যাঁ হ্যাঁ আব্বা ইয়াং কালে, হ্যাঁ এই হলো হিস্ট্রি। এরা কেউ যে কেউ শুনলে বলে যে সব জ্বর আর আবার মিলে গেছে তো। হ্যাঁ হীরা, নুপুর, হ্যাঁ আমার রূপা, রূপা। হ্যাঁ হীরা, নুপুর, রূপা সব একটা মিলে। তারপর পরবর্তীতে স্বপ্ন, ডায়মন্ড, কামিং সুন। এটা করতে হবে। ওই যে প্লাটিনাম, হ্যাঁ প্লাটিনাম হবে, তারপরে পরমাণু হবে। A little longer than a few minutes later. জানি যে মানে থাকলে তো সারাদিনে থাকতে মন চায়, কথা বলতে মন চাবে, আর আমাদেরও শর্ট সময় চলে যাবে। দোয়া করো এখন যাই বাসায় যাও, আব্বু আম্মুকে দেখে আসি। ফুপু আমরা গেলাম, আসসালামু আলাইকুম, দোয়া করিয়েন না ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ গেছিল কিছুদিন আগে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। খুবই দেখে আপনি কবে যাচ্ছেন? অক্টোবরে? ইনশাল্লাহ 22 তারিখ ইনশাল্লাহ। খুবই যাবে, আমার বড় ভাই রনি ভাইয়া যাবে, আর হচ্ছে আমার আন্দোলন ভাইয়া আচ্ছা। যাবে। অনেক খুশি হয়েছে আল্লাহর হ্যাঁ ইনশাআল্লাহ। তুমিও যাও, ইনশাআল্লাহ। আর নিজের দিকে খেয়াল রেখো, আমাদের সবার জন্য দোয়া করো। যেতে পারি না তো, এই ঘরে ভালো, বাইরে গেলে তো আর আর ধুলাবালিতে কুকুর জন্য কষ্ট বেশি। ধুলাবালি বাইরের ওয়েদারটা খারাপ। হ্যাঁ হ্যাঁ বাইরে। তাহলে বিছানা ঘুমাইতে বলতো। দেখছে আর চেহারাই হাসি খুশি হয়েছে। ভাইয়া মনে হয় এখন একটু চাপায় রাখছে পেটে, এর জন্য কম কম লাগতেছে। কষ্ট করে যা, ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দাও, ছেড়ে দাও, যা। আজা, আজা, ছেড়ে দাও। ছবি তোলার সময় সবাই স্ট্রং হয়ে যায়, শক্ত হয়ে যায়। হ্যাঁ চলো আজ সবাই মিলে স্বপ্ন ভরা পথে হাসির রঙে রাঙাবো দিন ভালোবাসার সাথে। বাবার হাত, মায়ের হাসি, ভাই বোনের গান, পরিবারের এই বন্ধনে উঠুক প্রাণ। একসাথে পথ চলি, একসাথে গান, ভালোবাসায় গড়া আমাদের পরিবার। একসাথে পথ চলি, একসাথে গান, ভালোবাসায় গড়া আমাদের পরিবার। পাহাড়, নদী, সাগর পেরিয়ে হাসি থাকুক হৃদয় জুড়ে। যত দূরে যাই না কেন একসাথেই থাকি সারাক্ষণ। এখন শেফ নাম্বার 1 শেফ। আবার রান্নাগুলো অনেক মজা ছিল। রান্নাগুলো অনেক মজা ছিল। গরু গোশকে 1 নম্বরে রাখবো। হ্যাঁ, ও কিন্তু সচরাচর গরু গোশত পছন্দ করে না সবার। তোমার হাতের আপু বেশি খাওয়াই দিচ্ছে আজকে আমাদের। খুবই সুন্দর। আবার থ্যাংক ইউ, এত সুন্দর। আবার এবার খিলগাঁও দুলা ভাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। খুব থ্যাংক ইউ। ভাইয়া আল্লাহ হাফেজ, দেখা হবে। ভাবি থাকেন, আসসালামু আলাইকুম। আপু গেলাম, এই থাকো, আল্লাহ হাফেজ, টাটা টাটা। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মিষ্টি নিয়ে আসবো।
আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেক ভালো সময় পার করলাম আর আমাদের দুলাভাই অনেক ফ্রি এবং সবাই ফ্রি, খুব ভালো লাগছে। তো আমরা সবার সাথে বিদায় নিয়ে খুব একটা ভালো সময় পার করলাম, মানে মনে হচ্ছিল আরও সময় থাকতে পারলে ভালো হতো। আর আজকে জ্যামটাও খাইছি, প্রচুর জ্যাম খাইছি, নাহলে অনেক আগে আসতে পারতাম। মানে তোমার বাসা পটু মিরপুর ডিএইচএস 3 ঘন্টা 3 ঘন্টা লাগছে, যেখানে ঘন্টা জানি। কমসে কম 1.5 ঘন্টার মতো লাগে, 3 ঘন্টা লাগছে। এখন পুরো রাস্তা ফাঁকা, এখন যাই, কোনো লোক নেই। এখন আর লোকই নাই। দিয়ে গেলে আপনার লাগতেছে 34 মিনিট 34 মিনিট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা সর্বোচ্চ 40 মিনিট। 40 মিনিট হাইয়েস্ট, হ্যাঁ, এর বেশি লাগবে না। এখন মনে হয়